ভালোবাসা হলো এমন একটা মায়া, তুমি যত দূরে যাবে ততই তোমাকে কাছে টানবে, যত ভুলে যেতে চাইবে ততই তোমার মনে পড়বে। ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই দূরত্বের কারণে বদলে যায় না এবং সময়ের সাথে বা পরিস্থিতির চাপেও কখনো বদলাতে চায় না। অনেক অভিযোগ, অনেক দুঃখ হৃদয়ে লুকিয়ে রেখেছি, অথচ এই ব্যথা চেপে রাখতে হৃদয়ের কোনো কষ্ট অনুভব হয় না। নীরবে নিঃশব্দে খুব গোপনে ভেতরটা পুড়ে যায়। ভালো থাকা হারিয়েছি সেই কবে, এর পরেও বলি ভালো আছি। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ শেষ হলে দূরে ঠেলে দেয়, এটাই বাস্তবতা। কিছু কিছু মানুষ বুকে কষ্ট নিয়ে বেঁচে থাকে, কষ্টই যেন তার চিরসঙ্গী। তোমাকে যখন দেখি তার থেকেও বেশি দেখি তোমাকে যখন দেখতে পাই না। এই পৃথিবীর প্রকৃতি জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল। তোমার বুকের গহীনে এক আকাশ সমান শূন্যতা ভরা, এক অদ্ভুত হাহাকার যা তুমি কখনোই বোঝনি। আমি তা জানি, কিন্তু তোমার এই হাহাকার যতই বাড়বে ততই আমার ভালোবাসার গভীরতা তৈরি হবে। ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই। মানুষ অকারণে মনে রাখতে বলে, মনে রাখা শুধু কষ্ট পাওয়া। কেন কষ্ট পাবে? ভুলে যাওয়ার মুক্তির আনন্দ অনেক বেশি। আর কাউকে মনে রাখার যন্ত্রণা সহ্য করাটাই কষ্টকর। দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় তবে আমি দূরে থাকতে চাই, অনেক দূরে, যতটা দূরে থাকলে আমাকে তুমি ভুলে যেতে পারবে। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে তখন মনে হয় জীবনটা সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর সরল মনের মানুষরাই বেশি ঠকে যায়, অবহেলা পায় আর বেশি কষ্ট পায়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সম্পূর্ণ জীবনটাই কেটে গেছে ভুল মানুষের সাথে। যে মানুষটা তোমার কষ্ট জেনেও তোমার সাথে যোগাযোগ রাখে না, তবে বুঝে নিও সে মানুষটা তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না। তাকে বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করো চিরদিনের জন্য। শুধু শুধু কেন তার বিরক্তির কারণ হবে? এই পৃথিবীতে কেউ কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি। আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমাকে মনে রাখবে, কিন্তু বাস্তবতা হলো প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট আছে, পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে, কেউ বা ধৈর্য হারিয়ে ফেলে। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করো এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের মোহ। কারণ এক পলকেই কাউকে ভালো লাগতে পারে, কিন্তু তার প্রতি ভালোবাসা জন্ম হতে সময়ের প্রয়োজন। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে, কখনো মুছে ফেলা যায় না। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার তোমাকে ধরেও রাখবে না। এমন আচরণ করবে তুমি যেন তাকে ছেড়ে চলে যাও, যেমন ধরি মাছ নাচুই পানি। যারা ভালো আছে তারা সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে। স্বার্থ থাকলে অনেক কথা হবে, অকারণে অনেক খোঁজ নেবে, স্বার্থ ফুরিয়ে গেলে
চেনার জন্য তোমার প্রিয় মানুষদের কাছে তোমার পরিচয় নতুন করে দিতে হবে। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও তাহলে একে অন্যকে দোষ দেওয়া একদম বন্ধ করে দাও। তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূর্ণতা পাবে না। তোমার শূন্যতা এমন এক শূন্যতা, এক পৃথিবী আমার হাতে দিলেও তোমার শূন্যতা কখনোই পূরণ হবে না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুন করে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষের প্রয়োজন হয় না, নতুন একটা আবেগ আর ক্ষমাসুন্দর মন থাকলেই হয়। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকের মধ্যেই চলে যায়। অনেক পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না, যখন বিকল্প কাউকে পেয়ে যায়। সময় হলো অমূল্য সম্পদ। যদি তুমি সময়ের মূল্য দাও, ভবিষ্যৎ তোমার জন্য অনেক সুন্দর হবে। কারো সম্পর্কে দোষ বলা অনেক সহজ, কিন্তু তার প্রশংসা করতে গেলে অনেক চিন্তা করে করতে হয়। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবে। মনে রেখো, নিজের দাঁতও কিন্তু নিজের জিভকে কামড় দেয়। আর কখন যে কে কার আপন হয় সেটা বুঝে ওঠা খুব কঠিন। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে কারোর সাথে ঝগড়া বা তর্ক করতে চাই না। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। যদি তোমার সততার জন্য তোমার আপন মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যায়, মনে রেখো তারা কখনোই তোমার আপন নয়। পাশে থাকবে বলে আজ একা করে গেলি তুই, স্মৃতিগুলো শুধু রয়ে গেল, তুই সঙ্গী হয়ে থাকলি না। এটাই কি তোর অভিনয়? আর এটাই কি তোর প্রতারণা? অল্প কিছু মানুষের জন্য তোমার সত্যের রং পরিবর্তন করো না। তারা তোমার সততা এবং সত্যবাদিতা পছন্দ নাও করতে পারে, তাই তাদেরকে তুমি পরিত্যাগ করো। মানুষ বদলাবেই, কেউ প্রথমে আর কেউ উপসংহারে। জীবন থেমে থাকে না, শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয়, কিন্তু সময় ঠিক চলে যায়। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বিশ্বাস করুন, বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখলেও এড়িয়ে যেতে হয়। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। তাই পথটা যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল সেটা শুনে কোনো লাভ নেই। দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর সেটা বোঝা যায় না। ক্ষমা চাইলেই সব ক্ষমা করা যায় না। হৃদয়ের আঘাত কখনো মুছে ফেলা যায় না। হৃদয়ের কিছু কষ্ট আছে যেগুলো কখনো ভুলে থাকা যায় না। কেউ জীবনে জন্মগত খারাপ হয়ে জন্মায় না, কিছু বেঈমান আর সময় পরিস্থিতির কারণে তাকে খারাপ হতে হয়। যাকে তাকে পথ চেনাতে নেই। বেঈমান বিশ্বাসঘাতকেরা যদি একবার পথ চিনে যায়, তাহলে আপনার পথেই তারা বাধা সৃষ্টি করবে, আপনার পথেই কাঁটা বিছিয়ে দেবে। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। মানুষ বাঁচে তার নিচের জন্য, মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষের দেওয়া দুঃখের, কষ্টের, অপমানের স্মৃতিগুলো। অনেকে বলে বলতে চাই কিন্তু শোনার লোক নেই। আমি বলি, শোনার মানুষ না থাকলে বলারও তো কিছুই থাকে না। ভালো হয়ে থাকাটা কঠিন, কারণ আশেপাশের মানুষগুলো দেখেছি ভালো থাকার মুখোশ পরে আছে, আসলে তারা এতটাই নোংরা, তাদের নোংরামিতে আজ জীবনটা নষ্ট হয়ে গেছে যেটা আগে বুঝিনি। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে সব সময় পরাজিত। আমরা সেই সমাজে বাস করি
যেখানে সৎ মানুষগুলোকে বোকা ভাবা হয়। তোমার দুর্বলতা জানা সত্ত্বেও তোমায় যে আঘাত করে না, নিঃসন্দেহে সেই মানুষটাই তোমার প্রিয় মানুষ। প্রতিদিন অল্প অল্প আঘাত পেতে পেতে একটা সময় সহ্য হয়ে যায়। কেউ আঘাত করে কথা বললে আর হৃদয় স্পর্শ করে না। তুমিও বেশ ভালো থাকো, কে তোমাকে নিষেধ করেছে? আবার ফিরে আসতে হবে কখনো বলবো না। ভালো থেকো প্রিয়তমা।